সবকিছু সরকারের কাছ থেকে আইব এটাও মনে করে লাভ নাই, আবার কিছুই সরকার করতো না এটাও চলতো। সবটা মিলেমিশে আমাদের চলতে হবে। হ্যালো বন্ধুরা, দ্য ইনফো 365 এর পক্ষে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা মানিক সরকারকে দেখলাম বিলোনিয়ায় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন, বিলোনিয়ার মৌর নদীর পার বাড়িগুলি লক্ষ্য করেন এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করেন, কিভাবে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা যায় সে সম্পর্কে আলোচনা করেন এবং যাদের বাড়িঘর নষ্ট হয়েছে তাদেরকে 5 ইঞ্চি ইটের তৈরি ঘর বা টিনের ঘর দেওয়ার সরকারের কাছে আবেদন জানান এবং পাশাপাশি তারাও সাহায্য করবেন এই কথা বলেছেন। আমরা দেখেছিলাম মানিক সরকারকে যখন ত্রিপুরা রাজ্যে জল উঠেছিল তখন জলের মধ্যে বের হতে দেখিনি, কিন্তু তার এক বিকল্প রূপ এখন দেখতে পেলাম। হয়তো জলের মধ্যে বের হতো এবং সকলের সাথে সাক্ষাৎ করত এবং মনের একটা উৎসাহ হয়তো মন থেকে, কিন্তু যেই ক্ষতিগুলি হয়েছিল তা পূরণ হতো না। কিন্তু এখন বের হয়েছে সঠিক সময়ে এবং সঠিক ডিসিশান নিচ্ছে। এইগুলি দেখে অডিয়েন্সরা আছেন তারা সবাই তাকে উৎসাহ পেয়েছেন। আসুন দেখি মানিক সরকার কীভাবে জনসাধারণের সাথে সাক্ষাৎ করছেন এবং কী বলছেন, এবং সরকারের কাছেও আবেদন রেখেছেন এবং সরকারের সম্পর্কেও ভালো বলেছেন। তিনি বলেছেন, আমরাও যদি ক্ষমতায় থাকতাম বা সরকারে থাকতাম তাহলে আমাদের দ্বারাও একসাথে সবগুলি করা সম্ভব হতো না। এদিকে দেখি আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা বিরাট ফান্ড এসেছে। আমরা দেখলাম মানিক শাহ আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছিলেন এই বন্যার মধ্যে যারা মারা গিয়েছেন তারা 4.5 লক্ষ টাকা পাবেন এবং বা 4 লক্ষ টাকা পাবেন, এটা কাছাকাছি। আর যারা আহত হয়েছেন তারা 2.5 লক্ষ টাকা পাবেন। এখন কথার বিষয় হলো তাদের তো ঘোষণা কমপ্লিট হয়ে গেছে, এছাড়াও বহু লোক রয়েছে তাদের বাড়ির ফার্নিচার হতে সব কিছুই নষ্ট হয়ে গিয়েছে, তাদেরকে কত করে দেওয়া হবে এটা তো একদম চূড়ান্ত ডিসিশন হয়নি। কাগজপত্র সবাই জমা দিয়েছে, এখন দেখার বিষয় হলো সাধারণ মানুষরা কত করে পাচ্ছে। আসুন আমরা দেখি মানিক সরকার কি বলছে। সবকিছু সরকারের কাছ থেকে আইব এটাও মনে করে লাভ নাই, আবার কিছুই সরকার করতো না এটাও চলতো। সবটা মিলেমিশে আমাদের চলতে হবে, কেমন না? মাটি ঘর আর করবেন, হয় টিনের ঘর আর নইলে 5 ইঞ্চি ওয়াল। ভাগুড়ি ঠিক করবো আবার। ঘরে মানুষ আবার করতে সময় লাগবে না? ঠিক আছে, খাওয়া দাওয়া হয়েছে না দুপুরে আপনাদের বাড়িতে? এই যে মানে বন্যা, এটা অভাবনীয়। নূতন প্রজন্মের যারা, তাদের তো এই অভিজ্ঞতা নাই। 83-তে যেটা হয়েছিল তারপর এটা, এবং ক্ষয়ক্ষতি যদিও সরকার প্রাথমিক হিসাব করছে, কিন্তু এটা চূড়ান্ত মনে করার কারণ সময় যাবে, জল নামবে, ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। কিন্তু আমাদের এই মুহূর্তে মূল বক্তব্য হচ্ছে যাদের মানে এখনো ক্যাম্পে থাকতে হচ্ছে,
তাদের খাওয়া দাওয়া, স্যানিটেশন, শিশু, তাদের খাদ্য, এগুলো দেখতে হবে। চিকিৎসার ব্যবস্থাটার দিকে নজর দিতে হবে। যাদের বাড়িঘর ভেঙে গেছে, এই যে এই পাড়াটা ঘুরলাম আমি, তাতেও প্রায় সব বাড়িতেই একটা দুইটা করে মাটির ঘর সমস্ত ভেঙে পড়ে গেছে, টিনের ঘরও ভেঙে পড়েছে, কেমন না? তো তারা যাবেন কোথায়, থাকবেন কোথায়? কাজেই সমস্ত দিকটা বিবেচনায় রেখে সরকারকে বিশেষ সিদ্ধান্ত নিয়ে এদের ঘর তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তারপরে যেটা সেটা হচ্ছে, এখানেই একজন দুজন বাচ্চার বাবা আমার সঙ্গে কথা বলছিলেন, বই নাই। তো বই তো সরকার থেকে দিতে আমরা বলবো, ক্লাস 8 পর্যন্ত সবাই পাবে, 9-10 পর্যন্ত আমরা সরকারে থাকার সময় দেওয়ার ব্যবস্থা করেছি। আর্থিক সঙ্গতির উপর ভিত্তি করে এটা দিতে হবে, না হলে তো পড়াশোনাই করতে পারবে না, কেমন না? এই আর যারা অসুস্থ হয়েছেন এই বন্যার কারণে, তাদেরকে হাসপাতালে রেখে চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে। যারা মারা গেছেন, আমি শুনলাম এখানে হার্ট ফেল করেছেন, যাই হোক, এই পরিবারে যদি উপার্জন করার আর কোনো লোক না থাকে, অথচ উপার্জনশীল লোক আছেন, তাদেরকে সরকার থেকে আয় উপার্জনের একটা নিশ্চিত ব্যবস্থা করতে হবে, নাহলে তো হবে না। আর রাস্তাঘাট খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে, বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে যেতে হবে, বিদ্যুৎ না হলে পরে পানীয় জল পাবে না। আর কৃষি, পশু, মৎস্য, এই তিনটা যে ক্ষতি হয়েছে, এগুলো হিসাব করে একসাথে সবটা করার কথা আমরা বলছি না। আমরা সরকারে থাকলেও একসাথে সব জিনিস করতে পারতাম, ঘটনা তা না। কাজেই সরকারকে ধীরে ধীরে পর্যায়ে পর্যায়ে এটা করতে হবে, কিন্তু ওই ক্ষতি যা হয়েছে, ক্ষতিগ্রস্ত যারা, তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হবে। এটা একটা বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে। কাজে দল না, মত না, ধর্ম না, বর্ণ না, সম্প্রদায় না, সবাই মিলে এখানটাতে একসাথে দাঁড়াতে হবে। সরকারকেও সাহায্য করতে হবে, সরকারেরও দল মতের ঊর্ধ্বে থেকে সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। তাহলেই যত জটিলই হোক পরিস্থিতি, মানুষ কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করে বেরিয়ে আসতে পারে না, এটা ঘটনা না। দেখা যাক না কী হয়। ঠিক আছে স্যার, আজকে কোন কোন জায়গাতে এসেছেন? দক্ষিণে ওই তো বিলানিয়া ঢুকলাম আমি, অমরপুর আগে গেছি, উদয়পুরে গেছি, সোনামুড়া গেছি, আজকে বিলুনিয়া করে শান্তিবাজারে যাবো। চলো। ঠিক আছে। আমরা এই চ্যানেলটা নতুন খুলেছি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে দাঁড়াবেন। এই বলে আজ শেষ করছি।